ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পাতায় হারল মির্জাপুর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি। পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য স্থির করে এগোচ্ছে দুই দল, তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বিহারের এসআইআর কে হাতিয়ার করে ইতিমধ্যে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মির্জাপুর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজেপি সরকার বাংলা ভাষা বিরোধী চক্রান্ত এবং এসআইআর এর বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। সন্তোষপুর ঝিলপাত থেকে রবীন্দ্রনগর থানা পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মির্জাপুর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহেশতলা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরী সহ মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতাগণ। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ। মিছিলের শেষে রবীন্দ্রনগর থানার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। নরেন্দ্র মোদী একের পর এক বাংলা মনীষীদের সম্মান দেননি, মন্তব্য সুমন রায় চৌধুরীর। ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। বাংলা জুড়ে যে প্রতিবাদ মিটিং হচ্ছে তারই একটা অংশ আজকে মিঠাপুর ব্লক 2-তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা করলাম। এই যে বাংলা ভাষা নিয়ে এই যে এত আন্দোলন, ওই বাংলা ভাষা নিয়ে এই যে আন্দোলন হচ্ছে, বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে, যে চক্রান্ত করা হচ্ছে, বাংলা ভাষাভাষীদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠাবার চেষ্টা হচ্ছে এবং আরো কি ঝড় আসছে আমরা এখনো বুঝতে পারছি, কিন্তু উপলব্ধি করতে পারছি না। আরো বড় কোনো ঝড় নিশ্চয়ই নরেন্দ্র মোদী আমাদের জন্য রেখেছে। তো আমরা তার জন্যই অনেক সতর্ক, আগে থেকেই আমরা সকলকে সংগঠিত করে এই মিছিলে যোগদান করার মাধ্যমে এবং মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে নরেন্দ্র মোদী মস্তিষ্ক প্রসূত যে সকল গভীর ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো আমাদের বাংলার পক্ষে খুব হানিকর। সেই জন্য সবাই সচেতন। তাই এই মিছিল, তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী যৌথভাবে যেভাবে চক্রান্ত করছে বাংলায় রাজ্য দখল করার জন্য, ভোটার লিস্টের মধ্য দিয়ে, কারচুপির মধ্যে দিয়ে, তার বিরুদ্ধে আজকে দাদা কতজন মানুষ আজকে এই র্যালিতে অংশগ্রহণ করবে? 5000। আর মানুষকে আর কি কি বার্তা দেবেন এই র্যালি? মানুষকে বলবো সবাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। নরেন্দ্র মোদী সমস্ত চক্রান্তকে যাতে আমরা বাংলায় কোনো রকম ভাবে প্রভাব ফেলতে না পারে তার বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়াবো। এবং মিঠাপুর ব্লক যেখানে মিশ্র এলাকা, হিন্দু মুসলিম সবাই থাকে, আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। কারণ নরেন্দ্র মোদীর চক্রান্তই হচ্ছে কখনো জাতপাত ভিত্তিতে, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো ভাষাভাষীর বিরুদ্ধে ও একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা। এই যে লড়াই, যার রাজত্বে বসার পর থেকে এই যে লড়াইয়ের রাজনীতি করে চলেছে, তার জন্য সকলকে সতর্ক থাকতে বলবো। আমরা সম্প্রীতি, শান্তি বার্তা দিতে চাই। আমাদের পশ্চিমবঙ্গ শান্তির রাজ্য, সম্প্রীতির রাজ্য। আমরা কোনো লড়াইকে এখানে প্রাধান্য দেবো না, কোনো লড়াইকে বাংলার মাটিতে জায়গা দেবো। বাংলার মাটি দুর্জয় ঘাটে, এটা মামাটি মানুষের ঘাটি, তৃণমূল কংগ্রেসের ঘাটি। এখানে কোনো রকম চক্রান্ত আমরা বরদাস্ত করব। দাদা র্যালিটা কোথা থেকে কোথায় অবধি হলো? একদম সন্তোষপুর ঝিলপাত থেকে আমাদের রবীন্দ্রনগর পিএস পর্যন্ত হলো। অনেক মানুষের উৎসাহ, তাও বিপুল রাস্তা, 6 কিলোমিটার রাস্তা। অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে, অনেকে হয়তো মাঝ রাস্তায় চলে গেছে। তাই জন্য তাদের জন্য আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই। যারা গেছে গেছে, সত্যি অনেক বয়স্করা ছিল, অনেক মহিলারা ছিল। আর যারা এসেছে তাদেরকে তো কৃতজ্ঞ চিত্তে নতমস্তকে প্রণাম জানাই, যারা এত অবধি পুরো র্যালিটা কমপ্লিট করলো। পার্টির প্রতি শৃঙ্খলা, পার্টির যে নিষ্ঠা, তার প্রতি আস্থা রেখে পুরোটা যে কমপ্লিট করলো, তার প্রতি অনেক অনেক তাদেরকে ধন্যবাদ। আপনার নাম দেখবেন? আমার নাম সুমন রায় চৌধুরী, আমি মিঠাপুর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 10 নম্বর ওয়ার্ড মহেশতলা পৌরসভা কাউন্সিলর। দাদা সামনে 2026
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24।